যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টা। ওয়াশিংটন ডিসিতে রোনাল্ড রিগান বিমানবন্দরের কাছে সামরিক হেলিকপ্টার ও আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সংঘর্ষ হয়। মাঝ আকাশে সংঘর্ষের পর বিমানবন্দরের পাশে নদীতে বিধ্বস্ত হয় যাত্রীবাহী উড়োজাহাজটি। ফ্লাইটটি কানসাস থেকে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল। আরোহী ছিল ৬০ জন ও ৪ জন ক্রু। দুর্ঘটনার পর বন্ধ হয়েছে রিগান বিমানবন্দরের সব কার্যক্রম। First and most importantly, I'd like to express our deep sorrow about these events. This is a difficult day for all of us at American Airlines, and our efforts now are focused entirely on the needs of our passengers, crew members, partners, first responders, along with their families and loved ones. অবতরণের কিছুক্ষণ আগে ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিমানটির। হেলিকপ্টারটি ভার্জিনিয়া থেকে ৩ সেনা সদস্য নিয়ে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল। বিধ্বস্তের পর আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 5342 উড়োজাহাজটির ধ্বংসাবশেষ রোনাল্ড রিগান বিমানবন্দরের কাছেই নদীতে পড়েছে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে দমকল বাহিনী। মধ্যরাতের ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই চলছে উদ্ধার কাজ। নিয়োজিত রয়েছে ৩০০ কর্মী। ওয়াশিংটন ডিসির বিমানবন্দরের দুর্ঘটনাটি সরাসরি পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেন, চাইলেই হেলিকপ্টারের পাইলট দুর্ঘটনাটি এড়াতে পারতেন। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।